এই গরমে যতবারই ভাবি সপ্তাহে দুবার কি একবার করে হলেও ফেস মাস্ক লাগাবো, কিন্তু তার হয়ে ওঠে না। মাঝে মধ্যে সময়ের অভাবে আর কোনো সময় অলসতার কারণে। তবে আজকে সব কিছু কাটিয়ে সময় বের করে নিয়েছি একটু নিজের স্কিন কেয়ার করার জন্য। কারণ যা গরম পড়েছে আর যা রোদের হিট, আর এই হিটে ঘরে থেকেও স্কিনে টেন পড়ে যাচ্ছে, মুখ পুরো কালচে ভাব হয়ে গেছে। আর এতে করে যদি উইকলি একটু স্কিন কেয়ার না করি তাহলে কি হয় বলো? পুরো স্কিনের 12টাই বেজে যাবে, আর বাজবে কি, অলরেডি বেজেই গেছে। তাই একটু নিজের স্কিনের যত্ন নেওয়া শুরু করে দিলাম। আর এদিকে দেখো কি সুন্দর একটা ময়ূর আমাদের বেলকনিতে এসে বসে রয়েছে। অনেকক্ষণ ধরে এটা কিন্তু এদিকে ঘোরাঘুরি করছিল। এতক্ষণ এই যে নিচে ছিল, এখন উপরে এই রেলিংয়ের মধ্যে গিয়ে উঠে বসে আছে। এই এরিয়ার মধ্যে 5-6টার মতো ময়ূর ঘোরাঘুরি করে, আর এর মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বড় ময়ূর। দেখো কি সুন্দর কালার ওর, নীলাভাব। আর পাখনাগুলি দেখো কত বড়। এই বড় পাখনাগুলি নিয়ে কিন্তু উড়ে উড়ে বেড়ায়, মানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যায়, 2-3 ফ্লোর উপর পর্যন্ত ওরা চলতে পারে, উড়ে উড়ে চলতে পারে। এই দেখো কি সুন্দর উড়ে চলে গেছে এখন ছাদে। আমি অনেক সময় ভাবি এত বড় পাখনা নিয়ে কিভাবে উড়ে যায়। আর এদিকে প্যাক লাগানোর পর 10-15 মিনিটের মতো একটু রেস্ট করে নিয়েছি যাতে প্যাকটা ড্রাই হয়ে যায়। প্যাকটা তো ড্রাই হয়ে গেছে, এবার ওয়াশ করে নেব। আর ফেস ওয়াশ করার পর মনে হচ্ছিল যেন আগের তুলনায় ফেসে একটু গ্লো ভাব এসেছে। সত্যি যা ট্যান পড়েছিল ভীষণ ভয় লেগে গেছিলো, আর একটু গ্লো ভাব দেখে মনে একটু খুশিই লেগেছে। আর ডিসাইড করে নিয়েছি এখন থেকে সপ্তাহে অন্তত একবার করে হলেও চেষ্টা করব যাতে একটু স্কিন কেয়ার করতে পারি। এদিকে কিচেনে পাইপলাইন গ্যাসের লাইন দেওয়ার জন্য 2জন লোক এসেছেন। এতদিন তো সিলিন্ডার ইউজ করেছিলাম, 1.5 মাস ধরে ইউজ করেছি সিলিন্ডার। পাইপলাইন গ্যাস তো আগে ছিল না, তো সিলিন্ডার ইউজ করেছিলাম। আর এখনও সিলিন্ডারের ক্রাইসিস নর্মাল না হওয়ায় আমাদের ওনার পাইপলাইনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তো আজকেই ওনারা এসেছেন কানেকশান দেওয়ার জন্য। এতদিন তো টেনশানে থাকতাম যে সিলিন্ডার শেষ হয়ে গেলে ঠিকমতো পাবো কি না। আর যাতে তাড়াতাড়ি সিলিন্ডার শেষ না হয় তার জন্য ইলেকট্রিক কেটেল, তারপর রাইস কুকার এগুলি ইউজ করতাম। তবে আজকে সেই টেনশন থেকে মুক্তি পাওয়া গেছে। যাই হোক, ওরা যাওয়ার পর তারপর গেছিলাম সবজি বাজারে একটু সবজি নিয়ে আসার জন্য। আমাদের বাড়ির পাশেই সবজি মার্কেট বসে, সপ্তাহে 1 দিন করে বসে, তো ওখান থেকেই সবজি নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।